ঋষি, ঋষি কই তুমি? ঋষি এদিকে আসো, আজকে তোমার এখান থেকে নিয়ে যেতেছি আমি। ঋষি, কি ব্যাপার? সারের মতো চিল্লাইতেছো কি লিগা? তোমার আমি সাফ সাফ করে দিছি তুমি আর বাড়িতে আমার মাইয়া যাইবো না, তাহলে আবার কেন নিতে আইছো? আব্বা আপনি ভুলা যায় না ঋষি আমার বিয়া করাবো। আমি কিন্তু চাইলে ওরা এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা আমি করবো না। আমি চাই আপনি আপনার মায়ের সুন্দর মতো আমার কাছে তুলে দেন। আর স্বামী স্ত্রীর মধ্যে তো এরকম জোর ঝামেলা হইতেই পারে, তার জন্য আমি অনুতপ্ত। আর ঋষি বিশ্বাস করো, আমি 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 আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে এতদিন তোমার অনেক ভুল বুঝছি। এখন আপনি আপনার ভুল বুঝে লাভ কি? আমি সেদিন আপনাকে কতবার করে বলছিলাম আমার কোনো ভুল নাই, তারপরে আপনি আমার কোনো কথাই শুনেন নাই। দেখো ঋষি, তুমি এসব কি কইতাছো? আমি তো কইতাছি আমি ভুল করে ফেলছি, তারপরও কেন জেদ করতেছো? দেখো সব কিছু ভুলে গিয়ে তুমি আমার সাথে বাড়িতে চলো। আপনি শোনেন নাই আব্বা কি কইছে? আমি এই বাড়ি থেকে আপনার বাড়িতে কোনোদিনও যাব না। আর আমি আবার আপনার বাড়িতে যাব, আপনি আমাকে দিয়ে সমস্ত কাজ করাবেন, আবার কোনো একটা ভুল করলে আবার বাড়ি থেকে বের করে দিবেন। আমি আর ওই বাড়িতে যাব না। আরে কি কইতেছো তুমি আব্বা? আপনার মেয়ে কি কইতেছে এসব? ওর একটু বুঝান না। দেখো বাবা, তুমি যত কথাই কও, রিচি আর তোমাকে বাড়িতে যাইবো না। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো তোমাদের ডিভোর্স করাবো। খুব অল্প দিনের মধ্যেই তোমার বাড়িতে ডিভোর্স লেটার যাইবো, গেলে সই করে দিও। ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন মানে? আব্বা আপনি এসব কি কইতেছেন? ঋষি, তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা? আমি এটা কখনো হইতে দিব না। তুমি অন্য আরেকজন পোলারে বিয়ে করবে, আমি এটা কখনো মানিয়ে নিতে পারবো না। দরকার পড়লে আমি তোমার এখান থেকে জোর করে নিয়ে যাবো। এই থামো, ওর হাত ছাড়ো, ওর হাত ছাড়ো বললাম। দেখো, এখনো আইনত তুমি এই বাড়ির জামাই, যার কারণে আমি কিছু বলতাছি না, কিন্তু আমার বাধ্য করো না। আমার খারাপ হচ্ছে, তাহলে কিন্তু আমার আসল রূপটা আমি তোমার দেখাবো। হাতটা ছাড়তে কইছি, ছাড়ো হাতটা, তা না হলে তোমার কিন্তু গার ধাক্কা দা বাড়ি থেকে বাড়ি করে দেবো। আপনি যা মন চায় করেন না কেন, আমি আমার বউর এই বাড়ি থেকে নিয়ে যাবই। ঋষি তুমি চলো। এই, হাত ছাড়, ছাড়। হাসিব, ওই হাসিব, কি রে খাইতে আয় রে? রে খাবার তো ঠান্ডা হয়ে গেল গা। কি রে বাবা, সে কখন থেকে তোরা আমি ডাকতেছি খাওয়ার জন্য, তুই কোনো কিছুই কস না, চুপচাপ বয়ে আসস। কি রে, মন খারাপ? আবার কিছু হয়েছে? কত বাবা, আমাদের কি হয়েছে? মা ঋষিরে বাড়িতে ফিরে আনার জন্য ওর বাড়িতে গেছিলাম, কিন্তু ঋষির বাপ মিলে আমার অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে। মা তুমি জানো, ঈশানের সাথে নাকি ওর বিয়ে ঠিক হয়েছে। ঈশান নাকি ওরে বিয়ে করতে চায়। তুমি কও মা, এটা কি আমি কখনো মাইনে নিতে পারবো? আমি তো বাইচে থাকতে কখনো এটা মাইনে নিতে পারবো না। এরকম যে হইব, এই কথা আমি তোর আগে কইছিলাম, যে ঘোড়ার লাগাম ছোটার আগে ঘোড়ার লাগাম টাইট করে ধরে রাখ। কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না, তুই খালি বৌমার দোষটা দেখে গেলি, বৌমা এটা করে সেইটা করে এটা করে। তুমি যা কও না কেন, আমি এটা কখনো মাইনে নিতে পারবো না। দরকার পড়লে ঋষির আমি তুইলা নিয়ে আসবো। আমার চোখের সামনেও আরেকটা পোলারে বিয়ে করবো, আমি এটা কখনো হইতে দিব না। আর ও আমার বন্ধু, কেমনে পারলো এরকম একটা বেইমানি করতে আমার লগে? ওরা আমি ছাড়বো না, দেখো ওরা আমি মাইরা ফেলবো। শোন বাবা, এইসব কথা চিন্তা করে কোনো লাভ নাই, মাথা ঠান্ডা কর। আমি কালকা বৌমার সাথে দেখা করতে যাবো। আমি যদি বুঝাই কই না, বৌমা দেখবে ঠিক আমার সাথে আইসা পড়বো। আর তুই এটা নিয়ে কোনো চিন্তাই করিস না। মা তুমি সত্যি সত্যি কালকে ওর সাথে দেখা করবা? হ্যাঁ, আমি সত্যি সত্যি বৌমার কাছে যাবো। না যায় এখন উপায় আছে, ঘরের বউ ঘরে ফিরায় আনবো, বুঝছস? এখন এইসব কথা বাদ দে, এখন খাইতে আয়, চল, খাবার ঠান্ডা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আমি একটু পরে আইতেছি। দেখ, আবার ভুললা বসে থাকিস না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও। দাঁড়াও। কি ব্যাপার বৌমা, তুমি আমাদের দেখার পরও আমাদের দেখে পাশ কাটা চলে যেতেছো?
তোমার এত রাগ, এত অভিমান আমার উপরে? না আম্মা, আমি আপনার উপর অভিমান করিনি, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নাই, এই জন্য আমি পাশ কাইটে চলে যাচ্ছিলাম। আর আপনি এখানে কি বলতে আসছেন আমি সেটা বুঝতে পারছি। তুমি যখন জানোই যে আমি কেন আসছি, তুমি চলো আমার সাথে, আমাকে বাড়িতে চলো। আরে স্বামী স্ত্রীর মধ্যে তো সামান্য ভুল বোঝাবুঝি হইয়া থাকে, এই জন্য কি সারা জীবনের জন্য আলাদা হয়ে যাইবা? আম্মা, আপনি এই কথাটা আপনার ছেলেরা সেদিন বোঝাতে পারেন নাই? আমাকে যেদিন বাড়ি থেকে বের করে দিল, আমার সন্তানকে শেষবারের মতো দেখতেও দেয় নাই, তাহলে আমি কেন আপনাদের বাড়িতে আবার ফিরে যাব? আচ্ছা বৌমা, যা হওয়া তা তো হয়েই গেছে, ওইসব চিন্তা করে কোনো লাভ নাই। জানো, আমার ছেলেটা না অনেক কষ্ট পাইতেছে, তোমার জন্য সারা রাত চিন্তা করে। বৌমা তুমি চলো, তুমি আমার সাথে চলো, আমার ছেলের জন্য হইলো একটু চলো। আম্মা, আপনার ছেলের কষ্ট হচ্ছে, আপনি সহ্য করতে পারতেছেন না, এই জন্য আপনি আমারে নিতে আসছেন। আর আপনার ছেলে যখন আমার বাড়ি থেকে বের করে দিছে, আমার সন্তানকে একটাবার দেখতেও দেয়নি শেষবারের মতো, তাহলে আমার ভেতরে কি হচ্ছে? আপনারা কি একটাবার আমাকে দেখতে আসছিলেন? শোনেন আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমি অপমান করতে চাই না, আপনাকে ভালোই ভালোই বলে দিচ্ছি আপনি চলে যান। আর আপনার ছেলেকেও বলে দিবেন যেন আমাকে নিতে না আসে। শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্য কি তুমি আমার সাথে আমাদের বাড়িতে যাইবা না? তাহলে কি তুমি ওই বিয়েতে রাজি আছো? না, আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু আপনারা যা শুরু করছেন, আমার বিয়েতে রাজি হয়ে যাওয়াই উচিত। আর আমার সামনে পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপর আমি বিয়েতে রাজি হয়ে যাব। আপনি আমার পথ থেকে সরে যান তো, আমার স্কুলে যাইতে দেরি হচ্ছে। ভাবি, আসসালামু আলাইকুম। আপনি এখানে? আপনাকে না বলছি এভাবে বারবার এখানে আসবেন না। না মানে হয়েছে কি, ভালোবাসার বহিঃপ্রকাশ এটা। ওই কয়দিন পরে তো বিয়ে হইবই, তাই আর কি খোঁজ খবর লইতে এলাম। কেমন আছেন, কি করতেছেন, কিছু লাগবো কিনা? আপনার যদি কিছু লাগে ভাবি, তাইলে আমি বিদ্যুতের গতিতে যাবো, বিদ্যুতের গতিতে আইব। কিছু লাগবো ভাবি? আমার কিছু লাগলে আমার আব্বা আম্মা আছে, আমার আব্বা আম্মা দিবে, আপনি দিতে যাবেন কেন? না মানে কার সাথে কথা কস? ওই সালাম আলাইকুম চাচা যান। আব্বা, ঈশান ভাই আইছে, আমাকে বলতেছে আমার কিছু দরকার পড়লে উনি এনে দিবে। আমার কিছু লাগলে তুমি আসো, আম্মা আছে, তোমরা দিবা, উনি কেন দিতে চাইবো? ও তো ঠিকই বলছে, ওর কথা তো ঠিক আছে। আরে রীতি যেটা বলছে ওইটাই সঠিক। আমি আছি, আমি ওর বাপ, ওর মা আছে, যদি কোনো কিছু দরকার পড়ে আমরা এনে দিব, তুমি এনে দেওয়ার কেটা? আর শোনো, এইভাবে তুমি হুটহাট করে এই বাড়িতে চলে আসো, এটা ঠিক না। এটা মানুষজন খারাপ বলে, আশেপাশে মানুষজন আজে বাজে মন্তব্য করে। না চাচা, হয়েছে কি যে মানুষ তো মানুষের ভালো চায় না, ভালোরে খারাপ বলে আর খারাপরে ভালো বলে, এই জন্য মানুষের কথায় কান না দেওয়াই ভালো। আমি আইলাম একটু ভাবির লগে কথা কইতে, কিছু লাগবে কিনা একটা জরুরি খবর নিতে আইছিলাম আর কি। আমি যে আপনার মেয়ের বিয়ের প্রস্তাবটা দিছিলাম আপনার কাছে, আপনি এটা নিয়ে কত দূর আগে গেলেন চাচা যান? দেখো, আমি তোমার স্পষ্ট করে বলতেছি, আমার মায়ের ইচ্ছা পড়াশোনা করব, ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইব। আমিও চাই আমার মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়। ও এর আগে আমি ওর বিয়ের সাথে নিয়ে কোনো চিন্তা ভাবনা করি নাই, আর যদি করি আমি তোমার বিষয়টা ভাববো। জি আব্বাজান, মানে সরি, তাহলে জায়গা চাচা যান। আসসালামু আলাইকুম। যাও যাও যাও, ওয়ালাইকুম ওয়ালাইকুম, যাও যাও। তোমারে আমি কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। কি আবার রাস্তা আটকালি কেন? মারামারি করবি? আহা, শুধু শুধু কেন সময় নষ্ট করতেছিস? শুরু করে দে, শুরু করে দে। আহা, শুরু কর, মার 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 মার। দেখ বন্ধু, তুই আর আমি সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তুই আমার লগে এত বড় একটা বেমানি করতে পারস না। রিসি তো আমার বিয়ে করা বউ, ওরে তোর বিয়ে করা লাগবো কেন? দেখ, আমি তোরে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, তুই আমার রিসির মাঝখান থেকে চলে যা। ওরে রে রে রে, সুরটা কেমন পাল্টাই গেছে মনে হইতেছে। কি হয়েছে তোমার বন্ধু? শোন, তোর লগে আমার কথা কয়ে কোনো লাভ নেই। আর তোর আর ঋষির মধ্যে মানে ঋষির লগে আমার বিয়ের কথা ঠিক হয়েছে, তার আমি পছন্দ করি, তার বাপের কাছে প্রস্তাব পাঠাইছি, তার বাপে আমার পছন্দ করছে। বিয়ের কথাবার্তি ফাইনাল, খালি ডিভোর্স লেটারে সাইনটা করলেই আমাকে বিয়েটা হয়ে যাবে, সময় লাগবে না। আর
তোর তো সংসার ভাঙাই গেছে, ভাঙা সংসারকে আবার জোড়া লাগাইতে চাইতেছস? সংসার ভেঙে গেছে মানে? আরে ঋষি আমার উপর একটু অভিমান করে আসছে, অভিমান কাইটে গেলে দেখবি আমার কাছে ফিরে আইব। তুই ভাই আমাদের মধ্যে ঝামেলা করিস না, তুই চলে যা, আমাদের মধ্যে থেকে তুই চলে যা। ঝামেলা? কিসের ঝামেলা? তোর ওর মাঝে ঝামেলা মানে? ঝামেলা তো তুই করতেছস। তোরে সাফ সাফ করে একটা কথা কয়ে দিই, আমার আর রেসির মধ্যে তুই আইস না। আমাকে সম্পর্ক দিন দিন ভালোর দিকে যাইতেছে। আমি চাই না তোর মতো থার্ড পার্সন একটা মানুষ আমাকে মধ্যে ঢুকুক। তোর সামনে আমি দাঁড়াই কথা কইতেছি কেন? অত সময় নষ্ট হইতেছে। আমার হবু বউ রিসি স্কুল থেকে এখন বাড়ি, স্কুলটা ছুটি হইলে পিছনে বইয়া আমার কোমরে হাত দিয়া সুন্দর করে আইব। ইস, আমার বউরা চেহারা দেখলেই একটা আলাদা শান্তি, আলাদা একটা অনুভব হইব। ইস, ভাবতে ভাল লাগতেছে। সর 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 সর। ঠিক আছে, তোর আমি এত কইরা বুঝাইলাম, এত অনুরোধ করলাম, তুই আমার কোনো কথা শুনলি না। আমিও দেখতে চাই তুই ঋষিরে কেমনে বিয়া কর, এটা তোর সাথে আমার চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ আমি মাইনা লইলাম, ইংলিশে বলে অ্যাকসেপ্ট করলাম। আমি খেলা যেহেতু শুরু হয়েছে, খেলায় তো জয় পরাজয় আছে, খেলা শেষ আমি দীক্ষা ছাড়ব। তো একটা কথা, তোর বউ নাই, এখন সে আমার বউ। তোর বউরে আমি বিয়া করুম, আমি সংসার করুম। তোর একটা কথা কইছিলাম না, আমরা বিয়া করুম, তুই নিজে দাঁড়াই থেকে আমাকে বিয়াটা দিবি। একবার চিন্তা করে দেখতো, তোর বউলে আমি ঘষাঘষি করতেছি, আহ কি একটা মজা লাগবো তোর দেখতে। আমি সংসার করুম, তুই খালি তাকাই তাকাই দেখবি। ইস, একটা সময় ওই মেয়েটা আমার বউ আছিল, তার লাগে আমি কত খারাপ ব্যবহার করছি। সেই মেয়েটা এখন আমার বন্ধুর বউ। উফ, যাই সর 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 জায়গা, আমার বউটা অপেক্ষা করে। রিচি, রিচি, আপনি আমার পথ আটকেছেন কেন? রিচি, রিচি, তুমি আমার সাথে বাড়িতে ফিরা চলো। দেখো আমরা সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সংসারটা শুরু করবো। তুমি চলো আমার সাথে। কি শুরু করবো? হ্যাঁ, আপনাকে আমি কতবার বলছি আপনি আমার রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় থাকবেন না, এগুলো আমার একদম পছন্দ না। আর আমি আপনার বাড়িতে কোনোদিনই ফিরে যাব না। আপনি ঠিক কথা কইছেন ভাবি, তোর কি কানের মধ্যে কথা যায় না? তুই যেই মানুষটারে এত অপমান অপদস্থ করছিস, সেই মানুষটা আবার তোর বাড়িতে যাবো কেমনে? তোর লজ্জা শরম না থাকতে পারে? ভাবি তোর লজ্জা শরম আছে, ভাবি তোর বাসায় আর কোনোদিন যাইবো না। দেখ ঈশান, তুই আমার ওর মাঝখানে কোনো কথা কবি না, একদম চুপ করে থাক। আর রিচি, তোমার আমি এত করে বুঝাইলাম, তুমি আমার কোনো কথা বুঝলে না। আরে তুমি কি বুঝতেছো না ঈশান তোমার আমার মাঝখানে ঝামেলা পাকাইছে ইচ্ছা কইরা? ও তো চাইতেছে তুমি আমি যেন আলাদা হয়ে যাই, আর তুমিও সেটা সুযোগ দিতেছো। তুমি আমার কথাটা বিশ্বাস করো, তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। দেখেন, কে কি চাইতেছে সেটা আমি জানি না, এখন আমি পড়াশোনা করতে চাই। আর আপনি যদি আমাকে এভাবে বিরক্ত করেন তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। ভাবি আপনি বহেন। কিরে এখনো দাঁড়া আছিস কে ব্যয়ের মতো? ও এতগুলা কথাগুলো তোর তো কানে যায় নাই, তোর তো গায়ে লাগে নাই। গায়ে লাগবো কেমন? তোর তো গন্ডারের চামড়া, গন্ডারের তো কথা কইলে বা একটা খোসা মারলে তার গায়ে লাগে, তোর তো হেডাও লাগবো না। অমানুষ কোথাকার। রিচি, 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 তুমি আমার কথাটা শোনো। রিচি, রিচি, তুমি যাও না। রিচি, রিচি, আমার কথাটা একবার শুনে যাও। রিচি, রিচি, ডিভোর্স পেপারে সই করো। আমার মাইয়া তোমার সংসার করবো না, সই করো। আমার দিকে তাকাচ্ছিস সেটা? আমার দিকে তাকাইছেন কেন? আব্বা আমার যেটা বলে সেটা করেন, সই করেন তাড়াতাড়ি। কি রে বদমাইশ, হা করে তাকায় কি দাও? হ্যাঁ, কিচ্ছু দেখার নাই, তাড়াতাড়ি সই কর, আমাকে মেলা কাম আছে। সই কর, সই কর, এই সই করো, সই করো। সই কর, সই কর। সই কর। সই করেন তাড়াতাড়ি। না না, আমি সাইন করবো না, আমি সাইন করবো না। এটা তো স্বপ্ন ছিল, এটা যেন স্বপ্নই থাকে। এই স্বপ্ন যেন জীবনে বাস্তব না হয়। রিচি, রিচি, কই তুমি? এদিকে আসো। এই রিচি, কি হয়েছে? এভাবে সারের মতো চিল্লাইতেছেন কেন? দেখতে পাচ্ছেন না আমি রান্না করতেছি? আচ্ছা আচ্ছা, তোমার আশা লাগবে না, আমি আসতেছি তোমার কাছে। যে দেখো না, শার্টের বোতামটা না ছিঁড়া গেছে, এখন এই শার্টটা পরে বাইরে কেমনে যাবো? এই শার্টের বোতাম ছিঁড়ে গেছে, তাহলে অন্য শার্ট পরেন, তাহলেই তো হয়। না, আজকে অন্য শার্ট পরবো না, এই শার্টটাই পরে বাইরে যাবো। তুমি এক কাজ করো, এই শার্টটা এখন সেলাই করে দাও। আপনি দেখে আসলেই বোকা। শার্টের বোতাম ছিঁড়ে গেছে, তাহলে আমি কিভাবে সেলাই করে দিব? আমার কাছে কি সুই সুতা আছে?
আমি জানতাম তুমি এই কথা বলবা, তার জন্য সাথে করে সুই সুতা নিয়ে আসছি। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি শার্টটা সেলাই করে দাও। বাহ, নিজেই যেহেতু নিয়ে আসছেন তাহলে নিজেই সুই সুতা দিয়ে সেলাই করে নেন, তাহলে তো হয়। আরে আমি নিজে সেলাই করতে পারলে কি তোমারে বলতাম? আর এটা কি ছেলেদের কাজ নাকি? এটা তো মেয়েদের কাজ। এত বেশি কথা না বলে তুমি তাড়াতাড়ি সেলাই করে দাও। এভাবে তাকায় তাকায় কি দেখতেছেন? এমন ভাবে দেখতেছেন মনে হয় কখনো দেখেনি নি। আমার তো ইচ্ছে করে তোমার এইভাবে সারা জীবন দেখতে থাকি। তুমি তো আমার কাছে আসলে খালি দৌড় দেওয়া পালাও। তার জন্য এখন তোমার মন ভরে দেখে নিতেছি। আবার শুরু করে দিছেন? আমি যখন থাকবো না তখন এভাবে কে সেলাই করে দিবে? দাঁড়ান, দেখাচ্ছি না। আই ভাবি, আই বলছেন আপনি? বিশ্বাস করেন আপনারা দেখার পরে যে কি ভালো লাগতেছে বুঝাইতে পারবো না। ভাই আপনি কি কইবেন তাড়াতাড়ি কোন। আব্বা কইলো আপনি কি জানি একটা জরুরি কথা কইবেন। হ, জরুরি কথা তো কমই, এত তাড়াহুড়া করতেছেন কেন? আপনি তো সব কিছুই জানেন যে আমি চাচার কাছে আপনার বিয়ের লেগে বিয়ের প্রস্তাব পাঠাইছি। আমি শুনলাম যে আপনি নাকি বিয়েতে রাজি না। আইসা ভাবি, আমি হাসিবির চেয়ে কোন দিক দিয়ে খারাপ কোন তো? উসালাম বা হাসি সিরিজেরাও ভালো, খারাপ না। টাকা পয়সা ওইটাও আছে, কিন্তু সমস্যা কোন জায়গায় আমি তো এটা বুঝতেছি না ভাবি। আপনি কেন বিয়েতে রাজি না? ভাই আমি আসলে এখন বিয়ে করতে চাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তো এখনো ফাইমের সাথে ডিভোর্সই হয় নাই। হয় নয় হইব, আপনি টেনশন নিতেছেন কেন? আমি তো সেই দিন আপনারা কইলাম যে আপনি খালি মুখে একবার কোন যে ডিভোর্সটা দিবেন। আমার পরিচিত উকিল আছে, আমার চাচা লাগে, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই, দৌড়াদৌড়ি নিয়ে কোনো মাথা কামানো নেই। আপনি খালি কইবেন ডিভোর্স পেপারটা আইব, আপনি খালি কোমল হাত দিয়া সুন্দর করে একটা সাইন করে দিবেন, আর কিচ্ছু করতে হইব না আপনার। ভাই আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা কইরা দেখতে চাই। চিন্তা ভাবনা কইরা তারপর না হয় ডিভোর্সটা দিব। চিন্তা ভাবনা, এত চিন্তা ভাবনা করে কাম করলে কি হইব? সব কামে ভাবি চিন্তা ভাবনা করতে নাই। দেখা গেল চিন্তা ভাবনা করতে করতে হাসিব আপনার ডিভোর্স দিয়ে দেবেন। এলাকা মানুষের মুখ দেখাইবেন কেন? সবাই কইব ডিভোর্সি মায়া, ডিভোর্সি মায়া। মান ইজ্জত থাকবো আপনার? আপনার লগে লগে তো আমারও মান ইজ্জত চাইব, আপনার মা বাপেরও মান ইজ্জত চাইব, এলাকাবাসীর মান ইজ্জত চাইব। আপনি কি দিনমোহরের টাকা পয়সা নিয়ে টেনশন করতেছেন? আরে এই সমস্ত ব্যাপার নিয়ে আপনার টেনশন করানো লাগবে না। আপনার বাবা কি টাকা পয়সা কম আছে নাকি? আর যদি এই বিষয় নিয়ে টেনশন করেন তাই লস হইব, লাভ হইব না। আপনি কোনো টেনশন করেন না। আপনার লগে যখন আমার বিয়েটা হইব, আপনার যত খুশি দিন মোহর দিন, বেশি করে দিন মোহর দিয়া আপনারা বিয়ে করেন। এই বিষয়ে আপনি টেনশন করেন না, ডিভোর্সটা দিয়ে দেন, বাদ বাকি খেলা আমি দেখাইতেছি। আপনি আসলে বুঝতেছেন না আমি কোন বিষয়টা নিয়ে ভাবতেছি। আপনি বুঝবেন না। যাই হোক, আপনি এখন আপনার বাড়িতে চলে যান। আমি ভাবনা চিন্তা কইরা তারপরে আপনাকে জানাবো। সময় যেহেতু চাইতেছেন, ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে তো আপনাকে সময় দিতেই পারি। আচ্ছা ঠিক আছে, সময় আপনাকে দিলাম। তবে ভাবি একটা কথা কি, আপনার মা বাবা যারা আছে সবাই কিন্তু রাজি, খালি মাঝখান থেকে আপনি একটু এই পিছাইতেছেন। তা ওই না পিছায় একটু সামনে বাড়াইলে কিন্তু তাড়াতাড়ি কামটা হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ভাবনা চিন্তা কইরা দেখি তারপরে জানাবো। এখন যাই। শোনা, বিয়ে তো আমাকে করতেই হবে তোমার। আমাকে বিয়ে না করে যাইবা কোথায়? একদিন আগে বা একদিন পরে আমাকে তোমার জামাই বানাইতেই হবে। হ্যাঁ, তুমি আমার বউ হও ভাই। কি ব্যাপার? আমার বাচ্চা বউটা কি এখন আমার উপর রাগ করে আছে? আর মা কইলো তুমি নাকি রাইতে এখনো ভাত খাও নাই। আপনি আবার আমার বাচ্চা বউ বলতেছেন? আর শোনেন, আমি রেগে গেলে কিছু খাইতে পারি না। আরে একটুই তো বকাঝকা করছি, তার জন্য এত রাগ করতে হয় নাকি? আমার বাচ্চা বউটার যে এত পরিমাণে রাগ সেটা তো আমি আগে জানতাম না। এটাকে একটু রাগ বলে? আজকে আপনি অনেক বকাঝকা করছেন। আপনার সাথে আমি অনেক রাগ করছি। আপনার সাথে আর কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে,
আমি আজকের পর থেকে তোমার আর কোনো রকম বোকাঝোকা করবো না, আর বাচ্চা বউ বলে সেটামো না। এবার খুশি তো? ঠিক আছে, মনে থাকে জানি। আচ্ছা ঠিক আছে, এবার এদিকে আসো, হা করো। আজকে আমি আমার বাচ্চা বউটারে সুন্দর মতো খাওয়াই দেবো। আবার বাচ্চা বউ বলতেছেন? ঠিক আছে ঠিক আছে, আর বাচ্চা বউ কমু না। এদিকে আসো, বড় করে একটা হা করো তো। এনো। মারিচি, তোর মা তো খাবার নিয়ে বসে আছে, তাড়াতাড়ি আয়, আমরা একসাথে খাবো। হ্যাঁ আব্বা, আসতেছি। এ চাচা, চাচা, চাচা দেখেন আমি কারে লয়েছি। চাচা একটু বাইরে আহেন। চাচা কি হয়েছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ওই যে কইছিলাম না আমার একটা উকিল চাচা আছে, চাচাই তো আইতে পারে না, চাচাই মহাব্যস্ত। চাচার বন্ধুরে বাড়াইছি, ওই কাগজটা দেন, ওই সাইনটা করে দিলে কামটা হয়ে যাবো না। এইটা তুমি কি করতেছো বাবা? আরে বলা নাই ক নাই, হুট করে তুমি এনে উকিল লইছো। আরে আমার মাইয়া তোর রাজি না ওর জামাইরে ডিভোর্স দেওয়ার, এখন তুমি হুট করে উকিল লইয়া পড়ছো, এইটা তুমি একদম ঠিক করো নাই বাজান। চাচা, আপনি দিয়ে বাচ্চা পোলাবানের মতো কথা কইতেছেন। আপনার মাইয়া বাচ্চা মানুষ, তার জ্ঞান বুদ্ধি কম, এটা মাইনা নিলাম। কিন্তু আপনি বাচ্চা পোলাবানের মতো কথা কইলে হইব? এটাকে মাইনে নেওয়া যায় এখন? আমি এত কষ্ট করে জোগাড় করে একটা উকিল ধরে লইলাম, সব কিছু লেখা টেকা সব কিছু কমপ্লিট করলাম, এখন খালি ভাবির স্বাক্ষরটা করে দিলেই তো হয়ে যাইব। ভাবির মান সম্মান জড়িত, আমার মান সম্মান জড়িত, আপনার মান সম্মান জড়িত, এই জন্যই তো এত দৌড়াদৌড়ি করতেছি, তাই না? আপনার আর কষ্ট করে কিছু করতে হইব না, আপনি এখনই উকিল নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান। আপনি এটা কি কইতেছেন ভাবি? আমি আপনার ভালোবাসি দেখা, আপনার ভালো লাগে তাতে কিছু করলাম। আপনি খালি এখানে একটু সাইন করে দিলে আপনি এই পাপ থেকে মুক্তি পাইবেন। আর আপনি চাইলেই তো সব কথাবার্তা রেডি হয়ে গেছে, আমরা নতুন করে নতুন জীবন শুরু করব। আপনি আমাদের ভালো চান নাকি খারাপ চান সেটা আমার বোঝা হয়ে গেছে। সেই প্রথম থেকে আপনি আপনার বন্ধুর লগে আমার ঝামেলা করাইতেছেন। আমাদের ঝামেলার মধ্যে মূল কারণ ছিলেন আপনি। প্রতিদিন শুধু খারাপ বুদ্ধি দিয়ে গেছেন, আর প্রতিদিন আপনি তো বলেন যে ডিভোর্স দিতে ডিভোর্স দিতে। আমি তো আপনাকে বারবার করে বলতেছিলাম, তাও আপনি একই কথা বলতেছেন। আপনার মতলবটা কি? মতলব? এখানে মতলব আইলো কই থেকে? হায় হায়, আমি কাল লেগে এত কিছু করলাম। চাচা, আপনার মেয়ে কি কইতেছে শুনছেন? আমি নাকি মতলব খুঁজতেছি। আমার মতলব কি এটা আপনি কেমনে কইলেন ভাবি? আপনার ভালো লেগে এত কিছু করলাম, এখন আমি মতলব বাস? আমি তো চাই না হাসিব আপনার এই ডিভোর্সটা দিক, কারণ হাসিব যদি আপনার এই ডিভোর্সটা দেয়, আপনার বাণিজ্য থাকবে না, আপনার বাবার বাণিজ্য থাকবে না, আমার বাণিজ্য থাকবে না, আমার এলাকার কারো বাণিজ্য থাকবে না। এই জন্য আমি চাইতেছি আপনি আগে ডিভোর্সটা দিয়া আপনি পাপ থেকে মুক্তি পান। আর আপনি আমার কইলেন মতলবটা কি? কষ্ট পাইলাম ভাবি, খুব কষ্ট পাইলাম। আপনার প্রথম থেকেই অন্য একটা মতলব ছিল, সেটা আমি আগে বুঝি নাই, এখন ঠিকই বুঝতে পারছি। আব্বা, আমি তো ছোট মানুষ, আমি কম বুঝি, তুমি তো সব কিছু বুঝো, তাও তুমি ঈশান ভাইয়ের মতলবটা বুঝতে পারো নাই। ভাবি, আপনি কিন্তু একদম শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। আমি কিন্তু ভাবি নিষ্পাপ, আমি যা কিছু করতেছি আপনার ভালো লাগে করতেছি, চাচার ভালো লাগে করতেছি। বিশ্বাস করেন, আমার দ্বিতীয় কোনো মতলব নেই। আমি শুধু আপনার এই নিষ্পাপ মুখের দিকে তাকাই এত কিছু করতেছি ভাবি, বিশ্বাস করেন। আমি এসব কিছু বুঝি না, আপনার কথা মাথায় ঢুকে না, আমি ডিভোর্স দিব না। আর আপনি একটা কথা মাথায় ঢুকাই নেন, আপনার বন্ধুরা যদি আমি ডিভোর্স দেই, তাও আমি আপনারে বিয়ে করব না। আপনি এখনই এই বাড়ি থেকে বের হয়ে যান। কি হলো বাবা ঈশান? আমার মাইয়া যে কথাটা কইছে এটা তুমি শোনো নাই, বোঝো নাই? ও তো সাফ সাফ ভাবে জানাই দিছে তোমার ও বিয়ে করবো না। আমি চাই আজকের পর থেকে তুমি আর আমগো বাড়িতে আসবা না। আমার মাইয়ার ডিভোর্সের ব্যাপারে কোন উকিল ধর্ম কি করবো না করবো আমি তো বাপ, ওটা আমি দেখবো। এখন তুমি যাও। কি হলো? আপনার কথা মাথায় ঢুকে না? এখন এই বাড়ি থেকে বের হয়ে যান। আব্বা কি বললো শুনেন না? আমি কাল লেগে এত কিছু করলাম। আমি নিজের মান সম্মানের কথা না চিন্তা কইরা আমি তার মান সম্মানের কথা চিন্তা করলাম, আপনার মান সম্মানের কথা চিন্তা করলাম। আর আপনারা এখন আমার বাড়ি থেকে বের করে দিতেছেন? মানতে পারলাম না চাচা, আমি মানতে পারলাম না। এই, তোমার যাইতে বলছি না? আমার মাইয়া, ওর জীবন, ওর সম্পর্কে সব বুঝবো আমি। তুমি কেনা, তুমি কেনা, তুমি কেন এই জায়গায় নাক গলাতে আসো? আমি সাফ সাফ করে বলতেছি, তুমি যাও এখান থেকে। বাপ, যাও দেখা। চলেন। মা তুই কোনো চিন্তা করিস না, আয় ঘরে।
ভাইয়া ভাইয়া এই কে কে কি রে তুই এখানে কি করস আর আমার রুমে বা কি করস যা হেন থেকে এক্ষুনি যা কইতেছি এখনই বের হয়ে যা। এত কথা একসাথে বললে কোনটা রেখে কোনটার উত্তর দেব? খালা আমার এখানে নিয়ে আসছে, আর খালা বললো তুমি নাকি ঘুম থেকে উঠে চা খাও, তাই তোমার জন্য চা নিয়ে আসলাম। এসে দেখি তুমি ঘুমাইতেছো, তাই তোমার উঠাই দিলাম। একটা থাপ্পড় দিন। এই তোরে কে কইছে আমার ঘুম থেকে উঠে চা খাওয়াইতে? হ্যাঁ তুই যে আমার ঘরে আইছস দরজা একটা ধাক্কা দিয়াবি না? ভদ্রতা বলতে কিছু একটা আছে তাই না? মাঝে কি ভাইবা তোর এই বাড়িতে নিয়ে আল্লাহই জানে। শোনো, এখন থেকে এই বাড়িতে আমি থাকবো, শুধু তোমার চা কেন, তোমার খাওয়া দাওয়া সব কিছু দায়িত্ব আমি নিব, বুঝছো? কেন আমার সব কিছুর দায়িত্ব তোর নিতে হইব কেন? খালা বললো তোমার নাকি খেয়াল রাখার মতো কেউ নাই, তাই খালা বললো তোমার যাতে ঠিকঠাক মতো আমি খেয়াল রাখি। মায়ের মাথা রেখে এই বয়সে গেছে নাকি? হ্যাঁ তোর মতো একটা পাগল মায়ের নিয়ে এসে আমার খেয়াল রাখার জন্য? মা, এই মা কই তুমি? চাটা আগে খাইয়া নাও। তোর চা তুই খা, আমি আগে মায়ের লগে কথা কই নি। মা কই তুমি? এদিকে আসো। এই মা। কি হয়েছে এত চিল্লাচিল্লি করতেছস কেন? মা তুমি ওর এই বাড়িতে আনছো কেন? সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিছে। আরে এটা তুই কি কস? ও তো তোর এই খালাতো বোন। আরে ও দে তো আমি নিজে নিয়ে আসি তোর লেগা। এই যে তুই সারাদিন চুপচাপ একা একা থাকস, কারোর লগে কথা কস না। তুই যদি ওর লগে কথা কস তাহলে তোর মনটা ভালো হইব। আর আমি যে সারাদিন এই বাড়ির কাজ আমি একা একা করতে পারি না রে বাবা, ওই আমার কাজে সাহায্য করবো, এতে সমস্যা আছে? তোমার কাজে সাহায্য করুক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি ওরা নিষেধ করে দাও যেন আমার ঘরের আশেপাশে না আসে। আর যে জায়গায় কইতেছো কথা কর কথা, আমি নিজের সাথে নিজে কথা কইতে পারবো, আমার কারোর প্রয়োজন নেই কথা বলার জন্য। খালা তোমার পোলা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের সাথে নাকি নিজে কথা কইব। এই তুই চুপ, একটা কথা কইবি না, চুপ থাক। মা তোমার আমি যেটা কইতেছি তোমার সাবধান করে দাও যেন আমার ঘরের আশেপাশে না আসে। আর তুমি জানো না আমি বিবাহিত পুরুষ। হ্যাঁ ঋষি যদি এই কথা শুনতে পারে ও কষ্ট পাইবো না? এই তুই এটা কি করস? তুই এখন ওই মাইয়ার লেগা চিন্তা করতেছস? হ্যাঁ ওই মাইয়া তো তোর কবে ছাইরা গেছে গা, আর এর মধ্যে ওর কষ্ট পাওয়া আর না পাওয়া কি আছে? মা এইটা তুমি কেমন কথা কইতেছো? ঋষি একটু রাগ করে ওর বাপের বাড়িতে গেছে, রাগটা ভেঙে গেলে দেখবা ঠিকই চলে আইবো। আর তোমার আমি যেটা কইলাম তুমি ওরে বলে দাও ও যেন এই বাড়িতে না আসে। আর খেয়াল রাখার কথা কইতেছো, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো, আমার কারোর প্রয়োজন নাই যে আমার খেয়াল রাখবো। আর তুই তোর কিন্তু সাবধান করে দিতেছি, এরপরে আমার ঘরের আশেপাশে যদি তোরে দেখি তাহলে তোর খবর আছে। ওই দেখো দেখো পোলাটা কেমনে রাগ করে কেমনে যাইতেছে গা। খালা, হাসিব ভাই তো এখনো তার বউরে ভুলতে পারলো না, তাহলে তুমি কেন আমার এই বাড়িতে নিয়ে আসলা? আরে তুই হাসিবের কথা কোনো কিছু মনে নিস না। শোন আমি তোরে কই কি, তুই এ বাড়িতে থাক, থাইকা মনটা দিয়ে কাজকর্ম কর। হ্যাঁ আর তুই হাসিবের যত্ন নিবি, তাহলে দেখবি হাসিব একদিন তোর প্রতি মনটা নরম হয়ে যাবে গা। ঠিক আছে খালা, তুমি যা কইতেছো তাই হইব। আচ্ছা যা তুই এখন যা দুপুরে রান্না বান্নাটা শুরু কর, আমি ওদিক থেকে কাপড় চোপড় নিয়ে আসি। ঠিক আছে আয় আমার লগে আয়, চল। আরে ভাই দাঁড়ান, আপনি শুধু সেই সকাল থেকে ঘোরাচ্ছেন ভাই, কাজের কাজ তো কিছুই হলো না। আমার টাকাটা দেন, আমি বাড়ি চলে যাই। আরে বাবা রে বাবা, টাকা পয়সা তো আপনারা দিমুই, আমি তো না করি নাই। একটা মহাপবিত্র কামে গেছিলাম, ভালো একটা কামে গেছিলাম, কামটা তো হয় নাই। কামটা হোক তারপর টাকা পয়সা দিতেছি। আমি আপনারা যেটা কই কথা মতো কাজ করেন, তারপর আপনার টাকা পয়সা যা লাগে আমি দিতেছি। নতুন করে কি কাজ করতে হবে ভাই? আর নতুন করে কাজ করতে গেলে টাকা লাগবে, ডাবল পেমেন্ট করতে হবে। ওরে টাকা রে টাকা, টাকা লই কবরে দেবেন আপনি? আমি আপনার যেটা কই এই কামটা করেন আপনি ঠিক মতো। এখান থেকে ডাইরেক্ট আমার বন্ধুর বাসা যাবো, বন্ধুর বাসাটা আপনারা দেখাই দেবো। ওই বাসা যায় কইবেন যে তোর বউ মানে রিচি তোরে ডিভোর্স দিছে, তুই এখানে সাইন কর। ঠিক আছে? এই কথা শোনার পরে ওর মাথা মতো থাকবে আল্লাইয়া। হ্যাঁ যখন শুনবো যে তার বউ তারে ডিভোর্স দিছে, পাগল হয়ে যাবে ও, আর উল্টা রাগ হয়ে চেষ্টা মেচ্টা ওরে ডিভোর্স দিয়ে দেবো। খালি কোনো রকম সাইনটা করে আইনা দেন, বাদ বাকি খেলা আমি দেখাইতেছি। আরে ভাই, এত বড় মিথ্যা তো বলবো? আর আপনার বন্ধুদের বলে কাগজপত্র দেখান, আমি কি করবো? আরে বাবা রে বাবা, কাকরাইল মসজিদের ইমাম মিথ্যা কথা বলতে পারবে না। আমার বন্ধুরা আমি ভালো করে চিনি, ও অত শিক্ষিত না, ও আছে মূর্খ, গন্ড মূর্খ। ঠিক আছে? ওর কাছে যাইবেন, ওরে যেটা বুঝবেন ওইটাই বুঝবে। আপনার এই টেনশন করতে হবে না, আপনি খালি কোনো রকম সাইন ডাই নেবেন, তারপরে দেখি আমার বিয়ে আটকায় কে। ভাই কাজটা প্রচুর রিস্ক আছে, বুঝতে পারছেন? ডাবল পেমেন্টে হবে না, ট্রিপল পেমেন্ট করতে হবে, পারবেন? ওরে বাবা রে বাবা রে বাবা, এত টাকা টাকা করতে পারেন আপনারা? আমার বাপে আমার কইছিল তোর চাচাই উকিল, তুই উকিলের কামটা শিখ, ল নিয়ে পড়াশোনা কর, টাকা পয়সার কোনো অভাব হইব না, খালি চাপা বিস্তা খাইতে পারবি। এখন দেখতেছি প্রমাণ পাইছি। ভাই আপনি কিন্তু আমার অপমান করে কথা বলতেছেন।
যাই হোক চলেন আপনার কাজটা করে দিচ্ছি, চলেন। দয়া করে আপনি আর কথা বললেন না, না বললে আমি খুশি হই। চলুন চলেন। হাসিফ সাহেব, হাসিফ সাহেব বাড়িতে আছেন? হাসিফ সাহেব, কি ব্যাপার উকিল সাহেব, আপনি হঠাৎ করে আমাকে বাড়িতে কি মনে করা? আপনি কি হাসিফ সাহেব? হ্যাঁ আমি হাসিফ সাহেব, কিন্তু আপনি কে? আপনারা তো চিনলাম না। আমি অ্যাডভোকেট ফাহিম চৌধুরী। আপনার ওয়াইফ আপনার জন্য একটা নোটিশ পাঠিয়েছে, এইখানে একটা সই করে দিলেই হবে। আমার ওয়াইফ আমার নোটিশ পাঠিয়েছে, অনেক কি করতেছেন না করতেছেন? আপনার স্ত্রী আপনার নামে ডিভোর্স পেপার পাঠিয়েছে। সে চায় না আপনার সাথে সংসার করতে, সে চায় যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই সম্পর্ক থেকে বের হতে। এই যে নিন, এখানে একটা সাইন করে দেন। আর হ্যাঁ, সে চায় না এই বিষয় নিয়ে দ্বিতীয়বার তার সঙ্গে যোগাযোগ করুন, সে এই জন্য আমাকে পাঠিয়েছে। আর এখানে সাইনটা দিলে বিষয়টা এখানেই শেষ হয়ে যায়। আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চায় না মানে? আমার স্ত্রী আমার ডিভোর্স দিয়ে দিব? এটা আপনি কি কইতেছেন না কইতেছেন? মিথ্যা কথা। ও আমার ডিভোর্স দিয়ে দিব? না, এটা আমি কখনো হইতে দিব না। আমি বিশ্বাস করি না আমার ডিভোর্স দিয়ে দিব। রিসিপ, রিসিপ কই তুমি? রিসিপ এদিকে আসো। তুমি কেমনে পারলে এমন একটা কাজ করতে? রিসিপ, কি হয়েছে জামাই বাবাজি? তুমি বাইরে দাঁড়ানো চিল্লাইতেছো কেন? কি আর হইব? আপনি এমন একটা ভাব করতেছেন যেন আপনি কিচ্ছু জানেন না। আপনার মায়া কই? আপনি মায়েরা ডাকেন, আপনার মায়ের সাথে আমার কথা আছে। ঋষি, অরিষি, কি হয়েছে মা? সকাল সকাল এত চিল্লাচিল্লি করতেছে কে? ও, তাহলে আপনি চিল্লাচিল্লি করতেছেন? তুমি আমার সাথে এমনটা কেন করলা? আমার কথা কি তোমার একটাবারের জন্য মনে পড়ে নাই? আমি কি তোমার সাথে এত বড় একটা অন্যায় করছি যার জন্য তুমি আমার এত বড় একটা শাস্তি দিতেছো? তুমি নাকি উকিল পাঠিয়েছো আমার কাছে ডিভোর্স লেটার দিয়া, আর তুমি নাকি সেটাতে সাইনও করে দিছো। আমি তোমার কাছে কতবার মাফ চাইছি, কতবার কইছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তারপরে তুমি একটাবার আমার কথা শুনলা না। তুমি জানো আমি প্রত্যেকটা মুহূর্তে এটাই ভাবতাম যে তুমি এই মনে হয় আমার কাছে ফিরে আইবা। আমাকে ভিতরে যা কিছু হয়ে যাক না কেন, আমরা তো একজন একজনের ভালোবাসি। ভালোবাসার মানুষের তো কেউ কখনো ভুলা যেতে পারে না। তুমি কেমনে করলা রিসি এমন একটা কাজ আমার লগে? জামাই বাবাজি, তুমি কি কইতাছো? আমি আসলেই কিছু বুঝতে পারতাছি না। কিছু বুঝতেছেন না মানে? তাহলে মা এরা কি? আপনি সব সময় আমাকে বলেন আমি নাকি বাচ্চা মেয়ে, আমি নাকি কিছুই বুঝি না। আর এখন তো আপনি একটা বোকার মতো কাজ করলেন। ওই হাতে যে কাগজটা আছে ওইটা কি আপনি একবারও পড়ে দেখছেন? ওখানে কি লেখা আছে? আপনার বন্ধু সকালবেলা উকিল নিয়ে আমার বাড়ি আসছিল যেন আমি আপনাকে ডিভোর্স দিই। কই, আমি তো আপনাকে ডিভোর্স দেইনি। আর আপনি বলতেছেন আমি নাকি আপনার ডিভোর্স দিয়ে দিছি। আপনার যেমন আমার জন্য কষ্ট হইতেছে, আমারও আপনার জন্য অনেক কষ্ট হইতেছে। সেটা আমি আগে বুঝি নাই, এখন বুঝতেছি। তুমি একদম ঠিক কথা কইছো। আমার না ওরা আসলে বিশ্বাস করাটাই উচিত হয় নাই। আচ্ছা যা আবার হয়েছে, আমি এসব নিয়ে চিন্তা করতে চাই না। তুমি আমার লগে আমার বাড়িতে চলো। আর তুমি আমার উপরে দয়া করে রাগ করে থেকো না রিসি। আমি আর আপনার উপর রাগ করে নাই, আমি নিজের ভুলটা নিজে বুঝতে পারছি। আপনি এখন বুঝতে পারতেছেন উনি প্রথম থেকে আমার আর আপনার মধ্যে ঝামেলা চাইতেছিল। সব সময় আমার আর আপনার মধ্যে উল্টাপাল্টা কথা লাগাইতো, আর আপনি বোকার মতো সেটা বিশ্বাস করে নিলেন। আর আমি বা আপনাকে কি বলবো? আমি ওনারে বিশ্বাস করছিলাম, উনি যা বলতো আমি সেটাই বিশ্বাস করতাম, আর উনি সেটার সুযোগ নিয়ে নিল। আচ্ছা আমরা এই সব নিয়ে কথা আগে না বাড়াই, আমরা সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সংসারটা শুরু করি। আম্মা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মায়ের নিয়ে আমার বাড়িতে চলে যেতেছেন। অবশ্যই অনুমতি দিব। আমি তো কোনোদিন চাই নাই যে আমার মায়ের সংসারটা ভাঙ্গিয়া যাক। আহ, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো আর ওইও যখন বুঝতে পারছে, তোমরা নতুন করে সংসারটা শুরু করো বাজার। তারপরে যদি আমার মাইয়া কোনো ভুল করে তুমি ক্ষমা করে দিও, তোমরা মিলামিশাই থাকি, এটাই আমাকে সুখ। আম্মা ঠিক আছে, তাহলে আমি এখন রিসিরে নিয়ে বাড়িতে যাই। যাই ভাই, তো আইসো না বাড়িতে, আর খাইয়া দাইয়া তারপর ওরে নিয়ে যাই। আসো আসো বাবা, চল। এই 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 খারাপ 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 তুই রাস্তা আটকালি কেন? রাস্তা আটকাইলাম কেন বুঝোস না? তুই ভাবিরে লই কই যাইতেছস? আমি শিওর ভাবিরে ভুলভাল মিথ্যা কথা কইয়া উল্টাপাল্টা কোনো জায়গা লই যাইতেছস। তুই কি ভাবিরে জোর করে ধরে লই যাইতেছস নাকি? আমি ঈশান থাকতে তো ভাবির কোনো ক্ষতি হইতে দিব না। ভাবি ওর কথা আপনি কোনো কান দেন না, নেওয়ার লোক হ্যাঁ। কত বড় সাহস তোর, কত বড় সাহস! তুই আমার সামনে থেকে আমার বড় নিয়ে যাবি? হ্যাঁ, আর তুই কি করলি? ওরা আমি ইচ্ছা করে নিয়ে যেতেছি, ওর নিজের ইচ্ছা আমার সাথে আমার বাড়িতে যেতেছে।
আর তুই এতদিন যেই উদ্দেশ্যে পিছন পিছন ঘুরঘুর করছিস না, তোর উদ্দেশ্য কখনো সফল হইব না। এদের অনেক চালাক মনে করস, তাই না? হ্যাঁ, যে কেউ আমার ভুলটা ধরতে পারবো না, কেউ বুঝতে পারবো না কোনো দিন। কিন্তু দেখ, আজকে তুই ঠিকই ধরা পড়ে গেলি। কলাটা ছাইরা দে হাজির কইতাছি, এর পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তুই কার কলার ধরছস? ওই লাগেছস তুই আমারে? হ্যাঁ, তুই আবার আমার কলার ধরছস, ভাবির সামনে তুই আমার অপমান করতেছস। এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর আমি কোনো ভুল করি নাই, আমি ভাইব পাই চিন্তায় যে এটা সঠিক এটাই করেছি, কথাটা মাথায় রাখিস। আপনারা এসব কি করতেছেন? হাত ছাড়েন। আপনি এসব কি শুরু করলেন? ওনার মতো মানুষের সাথে আপনার মারামারি করতে হইব? উনি যা করছে ওনার শাস্তি সে নিজেই পাবে। ওনার সাথে আমাদের কথা বলার দরকার নেই। চলেন, বাড়িতে চলেন। শুধুমাত্র ও কইলো দেখে আজকে তোরে সাইলা দিলাম, নাইলে 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 কি কি করবি তুই আমার? হ্যাঁ, তুই কি ভুলে গেছো সাবিকে আমি কি করতে পারি? ভুলে যাওয়ার তো কথা না, এত তাড়াতাড়ি সব ভুলে গেলি। এর শেষ তো আমি দেখাই সারুম, মাথায় রাখিস। আরে যা যা, এই সুখের সংসার করে ঋতিকে। মা কই তুমি? মা এই দাও, কারে নিয়েছি। মা এদিকে আসো। কি রে, কি হয়েছে? মা এই দাও, কারে নিয়েছি। বৌমা, তুমি সত্যি তুমি আমগো বাড়িতে ফিরাইছো? হ্যাঁ আম্মা, আমি আবার এই বাড়িতে ফিরে আইছি। আসলে আপনাকে ওই দিন ফিরাই দেওয়া আমার একদম ঠিক হয় না। আমাকে মাফ করে দিয়েন আম্মা। আমি আসলে নিজের ভুলটা নিজেই বুঝতে পারছি। আপনার কথা যদি আমি ঠিকমতো শুনতাম তাহলে আজ এতগুলো ভুল হইতো না। আমাকে মাফ করে দিয়েন আম্মা। কি কইতাছো বৌমা? ওইসব কথা বাদ দাও তো। তুমি এত কিছু হওয়ার পরও যে তুমি আমগো বাড়িতে আইছো, এতে আমি অনেক খুশি হয়েছি। খালা, তুমি এসব কি কইতেছো? তার মানে হাসিব ভাইয়ের বউ এখন থেকে এই বাড়িতেই থাকবো? উনি কে? আরে ওই তাছে আমার খালাতো বোন। মা ঘরের একা কাজ কাম করতে পারে না দেখে ওরে বাড়িতে নিয়ে আইছে। আর তুইও না বোকার মতো কথা বলতেছ। ও আমার বউ, এই বাড়িতে থাকবো না তো কই থাকবো? আর বাদ দে তোর কথা। বৌমা, এখন থেকে তুমি মনোযোগ দিয়া সংসারটা করবা, দেখবা এরপরে সংসারে কোনো অশান্তি হইব না। হ্যাঁ আম্মা, এখন থেকে আমি মন দিয়ে সংসার করব। আর চেষ্টা করব আর যাতে কোনো ভুল না হয়। দেখবেন এই সংসারে আর কোনো অশান্তি হবে না। আচ্ছা, তোমরা কি সব কথা এখানে দাঁড়াই কইবা? বাড়ির বউ এতদিন পর বাড়িতে এসে ভিতরে নিয়ে যাবো না? চলো ভিতরে গিয়ে বাকি কথা কমু না। হ্যাঁ, ঠিকই কইছো। বৌমা আসো, চলো। আয় আয়। কি ব্যাপার, তুমি বালিশ নিয়ে কই যাইতেছো? কই আবার যাব? মাটিতে ঘুমাইতে যাই। আরে মাটিতে ঘুমাইতে যাবে কেন তুমি? কেন, আগে যখন আপনার বাড়িতে ছিলাম তখন তো মাটিতেই ঘুমাইতে বলছিলেন, তাই আগে মাটিতেই ঘুমাইতে যাইতেছি। আরে সেই আগে কি রাগের মাথায় কি নাকি তোমারে কইছি, এগুলো এখনো মাথায় রেখা লাভ আছে? এগুলো ভুলে যাও তো। আর মাটিতে ঘুমানো লাগবো না, তুমি আসো, তুমি আমার পাশে এসে ঘুমাইবা, আসো। পরে যদি আবার মাটিতে ঘুমাইতে বলেন তাহলে কিন্তু আর মাটিতে ঘুমাবো না। তুমি কি যে কও না, মাটিতে ঘুমাইতে কম কেন? আসো চুপচাপ আমার পাশে এসে ঘুমাও, আসো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছেন তাহলে ঘুমাইতেছি। দাও বালিশ দাও। কি ব্যাপার, আপনি এদিকে কই যাইতেছেন? এদিকে তো একটাই ঘর, সেই ঘরেই হাসিব ভাইয়ের জন্য চা নিয়ে যাইতেছি। আপনার ওনার জন্য চা নিয়ে যাইতে হবে কেন? আর উনি তো ঘুমাইতেছে, ওনার জন্য চা আমি নিয়ে যাব। আপনাকে আর কষ্ট করতে হবে না। এতদিন তো আপনি ছিলেন না, আর এই কয়দিন তো আমি ভাইয়ের সেবা করছি। আর হাসিব ভাই ঘুম থেকে ওঠার পর আমার হাতে চাই পছন্দ করে। আপনার আর ওনার জন্য চা বানাইতে হবে না। আপনি হচ্ছেন এই বাড়ির মেহমান, কয়েকদিন পরে আপনি চলে যাবেন। আর উনি গত 3 বছর ধরে আমার হাতেই চা খাচ্ছেন, আমি চা বানিয়ে দিব। আর কালকে থেকে আপনার আর চা বানাইতে হবে না। আমারে এত বড় অপমান দেখা নিতেছি। খালা, এই যে সকাল হইছে, অনেক বেলা হইছে, ঘুম থেকে উঠেন তাড়াতাড়ি। এখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, একটু ঘুমাই না। আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, চাটা খেয়ে নেন। আমার রান্নাঘরে যেতে হবে, অনেক কাজ বাকি আছে।
না এখন তোমার কোথাও যাইতে দিব না। আমি যদি রান্নাঘরে না যাই তাহলে তো আমি রান্না করতে পারবো না। তাহলে আপনি খাবেন কি? রান্না কি করবো সেটা তো জানি না, কিন্তু এখন তোমার কোথাও যাইতে দিব না। আর তোমার না বারণ করছিলাম যে ভিজা চুল আমার সামনে আসতে না, তুমি তারপরও ভিজা চুল নিয়ে আমার সামনে আসছো। আর এইভাবে ভিজা চুল নিয়ে আমার সামনে আসলে তোমার কি ছাড়তে ইচ্ছা করে বলো? বারে, আমি কি ভেজা চুল নিয়ে এমনি এমনি আসি? গোসল করলে তো চুল ভেজাই থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ভেজা চুলের সমস্যা, আজকের পর থেকে আর ভেজা চুল নিয়ে আপনার সামনে আসবো না। চুল শুকাইলে তারপরে আসবো। খুব তো পাকা পাকা কথা শিখছো, উতারো তোমার পাকা পাকা কথা ছুটাইতেছে। খালা, খালা, কি রে, কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আর তুই এত রাগ করে আসিস কেন? আমি রাইগা থাকবো না? তুমি আমার এই বাড়িতে কেন নিয়ে আসছিলা? তুমি বলছিলা আমি যদি হাসিব ভাইয়ের সেবা করি, যত্ন করি, তাহলে উনি আমার পছন্দ করবো। কিন্তু এখন তো দেখি তার উল্টা হইতেছে। হাসিব ভাইয়ের বউ আসছে, উনি তো আমার হাসিব ভাইয়ের কাছে যাইতেই দিতেছে না। আরে বোকা মাইয়া, আমি কি জানতাম হাসিবত বউরে নিয়ে আইব? আর বৌমা যখন আইসা পড়ছে তখন কি আর অন্য কিছু করা যায়? তুই অসুবিধা কি? তুই আমার লগে থাকবি, আমার কাজ কামে সাহায্য করবি। আমার বউই গেছে। শোনো, আজকে আমি আমগো বাড়িতে চলে যাবো। আর তোমার কথা শুনে তোমাকে বাড়িতে আসাটাই হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। আরে রাগ করিস না, আমার কথা শোন। আমি হাসিবের থেকে সুন্দর পোলা দেখা ওর লগে তোর বিয়া দিমুনে। তোমার আর আমার বিয়া দিতে হইব না, আমারটা আমিই খুঁজে লমু। আর আজকেই তোমাকে বাড়ি থেকে আমি চলে যাবো। আর শোন কনা, আমার কথা শুন না, যা আর শুন না। তোর মাইয়াটা যে কি না। কি রে হাসিব, সকাল সকাল বৌমারে নিয়ে কই যেতেছস? আর স্কুল ড্রেস পরে আছে কেন? স্কুল ড্রেস পরে কই যেতেছে বৌমা? আমা, ঋষিরও তোর বাপে স্কুলে ভর্তি করে দিছিল, ও তো পড়াশোনা অনেক মনোযোগী। তাই আমি চিন্তা করে দেখলাম যে ওর পড়াশোনাটা বন্ধ করে ঠিক হবো না, তাই ওর স্কুলে নিয়ে যেতেছি। এটা তুই কি কইলি? বৌমা যদি স্কুলে যায় বাড়ির এত কাজ কে করবো? আম্মা, আপনি কি যে বলেন? আমি স্কুলেতে যাব বললে বাড়ির কোনো কাজ করব না? আমি সকালবেলা ঘুম থেকে উঠান ঝাড়ু দিছি, আপনার জন্য নাস্তাও রেডি করছি, দুপুরের খাবারটাও রান্না করছি, যা কাপড় চোপড় ছিল সবগুলো ধুয়ে দিছি। আপনার কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর বাকি যা কাজ আছে আমি স্কুল থেকে আইসা করে দিব। কি কো বৌমা, তুমি সকালবেলা উঠে এত কাজ করছো? হাসিব, আমার না বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ আম্মা, আমি সব কাজ শেষ করে ফেলছি। আপনার কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু আমার পড়াশোনাটা করতে দেন। ঠিক আছে, তুমি যদি স্কুল আর সংসার দুইটাই সামলায় যদি স্কুলে যাইতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা মা, আমরা তাহলে বাইরে হইতেছি, আমগুলো দেরি হয়ে যাবো ওর স্কুলে। আচ্ছা যা যা, তাড়াতাড়ি যা, বৌমারে নিয়ে সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, এই চলো তাড়াতাড়ি, পরে স্কুলে দেরি হয়ে যাবো। চলো চলো চলো। যাক। আরে আব্বা, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। মারিছি, কই যেতেছস? আব্বা, তুমিও না বোকার মতো প্রশ্ন করতেছো। আমি স্কুল ড্রেস পরে আছি, স্কুল ড্রেস পরে মানুষ কই যায়? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। বাবাজি, আমার খুব ভালো লাগতেছে যে তুমি আবার পড়াশোনা শুরু করছো। আসলে বিয়ের পর তো ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছিল, এখন তুমি আবার নতুন করে পড়াশোনা শুরু করছো, এটা দেখে আমার খুব সুখ লাগতেছে বাবা। আব্বা, আপনার মেয়ে তো পড়াশোনা অনেক মনোযোগী, তাই আমি চিন্তা করলাম যে ওর পড়াশোনাটা বন্ধ করা ঠিক হইব না, তাই আর বাধা দিই আমি। তোমার এই জিনিসটা দেখে আমার খুব খুব ভালো লাগতেছে। আসলে বিয়ের পর তো ওর পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছিল, তুমি যে দায়িত্ব নিয়ে ওর পড়াশোনা করতেছো, এটা খুব শান্তি লাগতেছে বাসান। আব্বা, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, আজকে থেকে ঋষির যত ইচ্ছা যত স্বপ্ন আছে সব কিছু পূরণ করার দায়িত্ব আমার। আপনি শুধু আমগুলো দোয়া করেন। দোয়া করি তোমরা দুজন খুব খুব সুখে থাকো, সারা জীবন হাসি খুশি থাকো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমরা তেলে যাই, আপনি আমার নিয়ে আমগো বাড়িতে দাওয়াত খেতে যান। আচ্ছা আচ্ছা বাজান, ঠিক আছে চলো, আসি আব্বা। আপনি এটা কি করলেন? বইটা বন্ধ করলেন কেন? কালকে আমার পরীক্ষা, আপনি জানেন না? সারাদিন কাজ আর পড়ালেখা নিয়ে থাকলে হইব, আমার একটু খেয়াল রাখতে হইব না? আপনি কি যে বলেন, আপনার যখন যা লাগতেছে সব কিছু আপনার সামনে আইনে দিতেছি।
তারপরে বলেন আপনার খেয়াল রাখি না। আরে আমার তো সব কিছু লাগবে না, আমার শুধু তোমার লাগবে। আপনি মাঝে মাঝে এমন কঠিন কথা বলেন, আমি তো আপনারই আছি সব সময়। আমার আবার নতুন করে লাগার কি আছে? আরে এই লাগে সেই লাগা না। আচ্ছা সব কিছু বাদ দাও, তুমি আমার কথা শোনো। হাত ছাড়েন, আমার অনেক পড়া বাকি আছে, আপনি জানতো। আরে আমি এখান থেকে যাবো না, তুমি আমার কথা শোনো, তোমার সাথে কথা আছে। হাত ছাড়েন, কি করতেছেন? আচ্ছা ঠিক আছে। কি বাবা বৌমা, তুমি এরকম করে বমি করতেছো কেন? তোমার শরীর কি খুব খারাপ লাগতেছে? আম্মা, কয়েকদিন ধরে মাথাটা অনেক ঘুরাইতেছে আর অনেক বমি বমি লাগতেছে। কি করব কিছুই বুঝতেছি না। আচ্ছা কয়দিন ধরে কি শরীর খুব ক্লান্ত লাগতেছে? হ্যাঁ, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। কি করব আম্মা, আমার কি হইছে? আরে বোকা মাইয়া, কি হয়েছে তুমি এটা বুঝতেছো না? আরে আমি দাদি হইতাছি, দাদি। আল্লাহ, এতদিন পরে আমগো মুখের দিকে তাকাইছে। আয় বাবা হাসিব, কই গেছো? সেদিকে আয়, তাড়াতাড়ি আয় হাসিব। কি হয়েছে মা, তুমি ডাকাডাকি করতেছো কেন? আর রিসির কি হয়েছে? হাতে রিসি কথা পরে কমনে, তুই আগে যা মিষ্টি লয়ে আয়। মিষ্টি নেবো এখন? মিষ্টি নেবো কেন? আরে বোকা ছেলে, তুই তো বাপ হইতাছিস আর আমি দাদি হইতাছি। যা তাড়াতাড়ি গিয়ে মিষ্টি নিয়ে আয়। কি কইতেছো মা, তুমি সত্যি কইতেছো নাকি? হ্যাঁ আমি সত্যি কইতাছি। আর দাদা থাকিস না, বাজারে যা, তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে দিছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার যে কি খুশি লাগতেছে। মা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যেতেছি। যা যা, চলো বৌমা। আরে বাবা শুন, সব কিছু ঠিক আছে, তুই এত টেনশন করিস না, তুই এখান থেকে আল্লাহ আল্লাহ কর। মা মা টেনশনে তো আমার গলা বুক শুকাই যেতেছে, ভিতরে কি না কি হয়। আরে আমি না কইলাম নিজেরা শক্ত কর, এত টেনশন করিস না। মা ভিতর থেকে বাচ্চারাও যেতেছে, দেখো বাচ্চারাও যেতেছে। হ্যাঁ আমিও শুনছি, তুই খাদা, আমি ভিতর থেকে আইতাছি। হ্যাঁ আরে সুখবর শুন, তুই ছেলের বাবা হইছস, আমার যে কি খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমার দরবারে লাখ লাখ শুকরিয়া মা, আমার কাছে আমার আর কোনো কিছু চাওয়া নেই। মা মা রিসি কেমন আছে? আরে রিচি বাবু সবাই ভালো আছে, তুই এক কাজ কর, বাজারে যা মিষ্টি নিয়ে সবাই খাওয়াইতে হইব তো। হ মা, আমি এক্ষুনি বাজারে যেতেছি, আর সবাই রেখেন মা, পুরো গ্রামবাসীরা আমি মিষ্টি খাওয়াবো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বাজারে যেতেছি। আরে পাগল বলা রে।